ঘুরবে। এটা 60 mm পর্যন্ত যেতে পারে সর্বোচ্চ। টাটা 60 mm পর্যন্ত নিতে পারবে। আর এটা কিন্তু এইরকম থাকা অবস্থায় কিন্তু এখন কিন্তু কন্টিনিউয়াসলি লগইন করতেছি কিন্তু। হ্যাঁ, জিরো পাচ্ছে আর কি। জিরো পাচ্ছে, আমি এই যে নাড়াচ্ছি এগুলো সে টুকটাক যখন লগইন করবে ওই অবস্থা যদি এই অবস্থা থাকে তাহলে সে এটা ডাটাটা পাবে। ঠিক আছে, তো এটা এর ভিতরে কি লাল ইয়ে দেখা যাচ্ছে, এটা কি এটা মানে অ্যাক্টিভ হইছে। অ্যাক্টিভটা কিভাবে করছে সেখান থেকে? অ্যাক্টিভটা স্যার এই জাস্ট এই আয়ার এর পাশে ও এখানে ধরলে অ্যাক্টিভ হ্যাঁ, ম্যাগনেট পাইলেই স্যার সে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা তো পাঁচটা না, পাঁচটা না এটা? এটা একটু সফটওয়্যারটা আমি তাহলে একটু সফটওয়্যারটা দেই। এটা স্যার চলতে থাকবে, এটা ডাটা নিতে থাকবে। এটা চলতে থাকে। আচ্ছা, এখানে স্যার এই যে মিনি 32 নামে একটা সফটওয়্যার আছে, মিনি 32। এটাকে আমরা সবসময় এই তখন এটার সাথে লাগিয়ে নিব ইউএসবিটা। মিনি 32 এখানে হচ্ছে স্যার এই যে IRDA 5 অলরেডি সে দেখাই দিছে স্যার। ঠিক আছে, তার মানে IRDA 5 এ সে পেয়ে গেছে সেন্সরটা। কনফিগারেশনে যাব আমরা, কনফিগারেশনে গেলাম। এই যে এখন দেখেন স্যার সে ডাটা ফ্লো করতে যাচ্ছে কিন্তু কোনো পাচ্ছে না। আমরা যদি এইটাকে কাছে রাখি, এইটাকে পেয়ে গেছে স্যার। ঠিক আছে, কনফিগারেশন মোডে গেল স্যার, কারণ সে তো খুঁজতেছিল কার কনফিগারেশন করবে স্যার। এটা তো একটা ইউনিভার্সাল সেন্সর স্যার। এখন এরকম তো আপনার অনেকগুলো থাকতে পারে স্যার, তো এটা যেটা যার কাছে থাকবে সেটার কনফিগারেশনের জন্য চলে যাবে। এই যে মার্ক করা আছে দেখেন স্যার, এই যে ডিভাইসটার গায়ে এই যে দেখেন এই যে সেন্সর মার্ক করা আছে। ঠিক আছে, কারণ বেসিক্যালি এটা টোটাল ডাটা ট্রান্সফারিং থেকে শুরু করা, এটার কনফিগারেশন করা এভরিথিং আইআর দিয়ে হবে স্যার। ঠিক আছে, তো যার কারণে এটা হচ্ছে আইআর রিডার আর এটা হচ্ছে আপনার ইউনিট। ওকে স্যার, এটা কতটুকু রেঞ্জের মধ্যে রাখতে হবে? এই যে এর পাশেই রাখতে হবে। বরাবর এই যে এটার বরাবর এই যে এই সেন্সরটা এই জায়গায়, তো এই জায়গায় ধরলেই হবে। ঠিক আছে, এরকম। এখন দেখেন এইখানে গেট হচ্ছে এর যে কনফিগারেশন করা ছিল সেটা দিলে হচ্ছে ডিভাইস থেকে আমার এই পিসিতে কনফিগারটা চলে আসবে। আর সেন্ড হচ্ছে আমি যদি এখানে কোনো কিছু চেঞ্জ করি, এখানে দেখেন মেজারিং পিরিয়ড আছে 5 মিনিট, স্টোরিংও 5 মিনিট। এটা আমি চাইলে চেঞ্জ করতে পারবো। এবং এই যে 4 আওয়ার পর্যন্ত নিতে পারি মেজারিং পিরিয়ড, আর স্টোরিংও 4 আওয়ার পর্যন্ত করতে পারি। তাহলে একটা ডাটা 4 আওয়ার পর পর নিবে সে। আমার এখন মিনিমাম হচ্ছে 5 মিনিট, মিনিমামটা আমার করা আছে। এখানে দেখেন স্যার একটা ইনফরমেশন দেওয়া আছে, ব্যাটারি রিমাইন্স 95% আছে। 95% অ্যাপ্রক্স 962 দিন চলবে স্যার। ঠিক আছে, তার মানে এটা জঙ্গলে নিয়ে ফালাই রেখে স্যার চলে আসলে চলতেই থাকবে। কারণ স্যার আলটিমেটলি এটা তো হয়তো ছোটবেলা গাছের একটা ছোট বয়সে লাগালেন, আস্তে আস্তে স্টেমটা যত চড়া হবে তত এর এনকোডারটার উপর স্প্রিং এর উপর প্রেসার পড়বে, তত আপনাকে ডাটাটা দিবে যে কতটুকু চড়া হলো। ঠিক আছে স্যার, এটা তো অনেক সময় নিয়ে অনেক সময়ের বিষয় স্যার। এখানে আরেকটা অপশন আছে স্যার, অন অফ। অন অফ হচ্ছে যে এই যে লগইন করতেছে স্যার, এটাকে তো আপনি এই অবস্থায় রাখলে অন অবস্থা আছে, মানে হচ্ছে সে লগইন করতেছে। যদি অফ করে দেন তাহলে স্যার লগইনটা অফ হয়ে যাবে। এখানে অফ করলে লগইন অফ, আবার অন করলে লগইন অন। ওকে, আর মোর কিছু অপশন আছে, মোর অপশনগুলো যদি যান, এখানে দেখেন স্যার র্যাম ক্লিয়ার। র্যাম ক্লিয়ার মানে হচ্ছে এর সাথে এর ভিতরে যত ডাটা আছে আপনি যদি একটা নতুন গাছে লাগান তাহলে কি হচ্ছে আগের ডাটাগুলো ক্লিয়ার করে তারপর নতুন গাছে লাগাতে হবে স্যার। সেই জন্য যদি আপনি র্যাম ক্লিয়ার দেন, র্যামটা ক্লিয়ার এখন দিচ্ছি না কারণ আছে আগের ডাটাগুলো আছে ওগুলো দেখাইনি স্যার। র্যাম ক্লিয়ার দিলে বা ইনিশিয়ালাইজিং দিলেও সে আগের ডাটাগুলো সব মুছে নতুন করে চলে আসবে স্যার। র্যাম ক্লিয়ারটা দেন, ও শুধুমাত্র ডাটা লগারের ভিতরে যে মেমোরিটা আছে সেটাকে ক্লিয়ার করবে। আর যদি ইনিশিয়ালাইজেশন দেন, ক্লিয়ার থেকে শুরু করে এটার সাথে রিলেটেড যে ডাটাগুলোকে ওকে আপলোড করতে হবে এগুলো সব রেডি করবে সে ওটার জন্য। ঠিক আছে, আর কনফিগারেশন স্যার আপনার মনে করেন শেষ। এরপরে হচ্ছে এই যে অনলাইন একটা অপশন আছে, অনলাইন দিলে স্যার সে এরকম ডাটা ফ্লো করতে চাবে তাহলে এটাকে আবার কাছে নিয়ে যেতে হবে। ওকে, এখন এখানে আপনি চাইলে অ্যাকচুয়াল ভ্যালুটা কত আছে এখন সেটা আপনি দেখতে পারবেন। যেমন এখন কিন্তু আমার জিরোর কাছাকাছি আছে স্যার, আমি কোনো কিছু ধরতেছি না। তাহলে এটা দিয়ে যদি আমি ধরি অ্যাকচুয়াল ভ্যালুটা যদি প্রেস করি, অ্যাকচুয়াল ভ্যালু দেখাচ্ছে স্যার। এই যে ইনক্রিমেন্ট কিন্তু 0 পয়েন্ট সামথিং স্যার, একদম। টেম্পারেচার স্যার 32.94। আমি যদি এবার একটু ঘুরাই ধরি স্যার, সাপোজ হাত দিয়ে অবশ্য রাখা যায় না বেশিক্ষণ, ধরলাম একটু দিয়ে যদি এখন অ্যাকচুয়াল ভ্যালুটা ধরি,
এখন দেখেন স্যার 5 পয়েন্ট সামথিং চলে আসছে স্যার। তার মানে স্যার আগে যে পজিশন ছিল এখন এটাকে যদি আরো বেশি করে ধরি, একজন একটু অ্যাকচুয়াল ভ্যালুটা দেন, মিলিমিটার স্যার, একটু অ্যাকচুয়াল ভ্যালুটা একটু প্রেস করেন একজন। হ্যাঁ, উপরে। এই যে 29.54, ঠিক আছে স্যার। এটা হচ্ছে স্যার আপনার মানে লাইভ ভ্যালু, যদি লাইভ আপনি একটা কাছে নিয়ে লাইভ দেখতে চান যে এখন কত আছে সেটার জন্য স্যার। ওকে, আর এখানে ডাউনলোড যে অপশনটা আছে, ডাউনলোড, এটা হচ্ছে আপনার এই লকার থেকে ডাটা ডাউনলোড করার জন্য। আপনি ডিটেইল, আপনি সব যদি ডাটাগুলো চান তাহলে ডিটেইল এখানে দেখেন স্যার, ডেইজ আছে। কতদিনের ডাটা আমি এটা হচ্ছে প্রমোটের জন্য, এটা লাগবে না। আপনি এখানে ডিটেইলে ক্লিক করলে আপনাকে এখানে স্যার এই যে এখানে আপনি দেখাবে নাম্বার অফ ডেজ, কত দিনের আপনি চাচ্ছেন। ডাটাটা আপনি ডাউনলোড করতে কারণ আমি যদি স্যার গতকালকের আজকে ডাটাটা চাই, আমি কারণ র্যাম ক্লিয়ার করছি গতকালকে, তাহলে আমি 2 ডেজ লিখে দিলাম, 2 ডেজ। ওকে, এখন এখানে সেভ চাচ্ছে, আমরা ডেস্কটপে সেভ করলাম, সেভ। ডাটা পাচ্ছে না, এই যে আবারও ডেস্কটপে একটা সেভ চাচ্ছে, আমরা সেভ দিয়ে দিলাম। আগে একটা ফাইল আছে, এটা রিপ্লেস করে দিলাম। Yes. এটা আসলো, আসার পরে এখানে স্যার ড্র, এই যে ভ্যালুটা দেখেন স্যার, এটা মানে ইনক্রিমেন্ট দেখেন স্যার, কালকে আমরা 40 তে রেখে দিয়ে চলে গেছিলাম, মানে এটাকে 40 তে আটকে লক করে দিয়ে চলে গেছি। আটকে দিয়ে ইনক্রিমেন্ট স্যার এখান থেকে যে 40 তে চলে যায়, সে স্টেবলি দেখেন কালকে থেকে এই যে সকাল 9টা 25 পর্যন্ত স্যার সে 40 পর্যন্ত ছিল। নিচের এগুলোকে আবার ইন্টারভালে ছিল। জি স্যার, আওয়ার, নিচেরটা আওয়ার, ওটা 5 মিনিট ইন্টারভালই ছিল স্যার। 40 পরে সকালে এসে আমরা এটাকে ওপেন করে দিছি স্যার, তাহলে আবার সে জিরোতে চলে আসছে। আচ্ছা, ঠিক আছে, সকালবেলা রাতের বেলা স্যার টেম্পারেচার ডাউন হয়ে গেছে, দেখেন স্যার টেম্পারেচার ডাউন হয়ে সে চলে আসছে 25-এর কাছাকাছি। আবার এই যে স্যার আস্তে আস্তে 11টার দিক থেকে টেম্পারেচার বাড়ছে, এখন একটু কম পাচ্ছে স্যার, হালকা একটু। ঠিক আছে স্যার। আচ্ছা এখন তাহলে আর এই ডাটাটা আপনি কিভাবে স্যার এক্সেলে সেভ করবেন, সেটা হচ্ছে এটা কেটে দিতে হবে পুরোটাই, এখান থেকে ফাইলস, এখানে আমরা ডেস্কটপে স্যার ডাটাটা সেভ করছি, ডেস্কটপে এই যে এই ডাটাটা ওপেন। এখন দেখেন স্যার এখানে যে এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এক্সপোর্ট, এক্সপোর্টে ক্লিক করলে এখানে স্যার টেক্সট ফাইল আর এক্সেল দুইটা অপশন আছে। আমি টেক্সট ফাইল নিব এবং এই যে কলাম আপ টু লাস্ট চ্যানেল ইউজড এইটা সিলেক্ট করব। ঠিক আছে, দিয়ে নেক্সটে চাপ দেব, ডাটাটা চলে আসছে এক্সেলে। এক্সেলে আসলে স্যার এই যে এখানে এক্সেল দেখেন প্রতি 16টা 5 থেকে, কালকে 20 থেকে 16টা 20 থেকে শুরু হয়েছে ডাটা নেওয়া, 20, 25, 30 প্রতি 5 মিনিটের ডাটা স্যার এখানে আসছে। এই যে স্যার এগুলো 40 দেখেন, এগুলো 17 ছিল এখানে, এখান থেকে তারপর 40, 38 সামথিং 40 না, সকালে দেখেন যে আবার চেঞ্জ হয়ে গেছে আজকে সকালে। এটা সব গতকালকের 11 তারিখেরটা দেখাচ্ছে। এটার জন্য ওই যে টেপ দেওয়া আছে, স্টিল টেপ। এটা আমাদেরকে ভালো মতো দেখাইতে হবে। স্টিল টেপ কিভাবে গাছে লাগাইতে হয় এটা আমরা দেখাই। এটাই এই যে এটা অপারেট করা একটা 55 পর্যন্ত স্যার ডাটা নিছে, গাছে যখন স্টিল টেপ এটা ধরে থাকবে তখন আপনার একটা 55 তে 0.3 পাইছে। সারা দিন ওটাকে সারা দিনে এটাও রোটারি হবে, রোটারি হলে তখন আপনার এই ডাটাটা চলে আসবে। এখন এইটা স্যার সেটআপটা একটু দেখাতে হবে। রাশেদ, না 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 সমস্যা নেই, সমস্যাটা দুর্বল মানুষ তো স্যার, না ও অনেক ওর পুরো ঠান্ডা লাগছে আসলে ওই যে ওর যেটা হয়েছে ওর ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে। এটা সিস্টেমটা হচ্ছে স্যার কিছুটা কিন্তু ওই যে মাথা ব্যথা এই মাথাটাকে একটু বাঁকা করে নেবেন আগে, এই বাঁকা করার পরে এখানে স্যার একটা পয়েন্ট আছে, এটাকে এইভাবে এই যে এই স্যার যেটা ফাঁকা আছে স্যার ফাঁকার এভাবে বসে যাবে। সাথে এই।
আগে একটু বাঁকা করে নেবেন, মাথাটা বাঁকা করে এখানে বসে যাবে। বসে যাওয়ার পরে যেই গাছটা স্যার আপনি করবেন, এটা গাছে পড়ায় দে, গাছে পড়ায় দে। দেখেন হাত কাটার সম্ভাবনা আছে কিন্তু। এটা কিন্তু টিন পুরা। হ্যাঁ ধরেছি। এখান থেকে চলে আসবে আমার কাছে দিয়ে তাহলে। আচ্ছা তুই আয়, কারণ ম্যাডামের হাতটা কেটে দিতে পারে। ওকে, এখান থেকে বাঁকা হয়ে যাচ্ছে। এই যে স্যার এখান থেকে এটাকে এদিক থেকে এদিকে নিয়ে আসবেন। আবার কোন দিক দিয়ে আনছি? এই যে, ওই ইয়ের ভিতর দিয়ে। হ্যাঁ ও, বেলটার মতো টান দেয়। এখন বাড়তি অংশটাকে কাটতে হবে না। এখান থেকে কেটে ফেলতে হবে বাড়তি অংশ স্যার। এখান থেকে বড় জায়গা রেখে 25 সেন্টিমিটার ওরা সাজেস্ট করে যে 25 সেন্টিমিটার মতো বাড়তি জায়গা রেখে কেটে ফেলা। এটা কেটে ফেলবেন নাকি? তার মানে প্রত্যেক গাছের জন্য এরকম স্টিল টেপ লাগবে। স্ট্রিপ প্লেট লাগবে। এটা কিনতে পাওয়া যায়, আর এটা সাথে দিয়েও দিছি আমরা অনেকগুলো দিচ্ছে। এটাও প্রত্যেকটার সাথে যে এরকম এক রোল করে আছে। আর আমি পরে যখন শর্ট করে তখন এগুলো পাবেন স্যার, এই ডাইমেনশনে পাবেন স্যার। বাজারে পাবেন। ওই নাম কি না বললে বাজারে পাওয়া যাবে না এটা। এই ডাইমেনশন স্যার বললে কেটে দিবে স্যার। কেটে দিবে আপনাকে স্টিলের যে টেপ যারা ইয়া বিক্রি করে, অন্য ধর আপনি সাইজটা বলে দিলে ওরা এই ডাইমেনশন করে কেটে দিবে আপনাকে। এটা আসলে এটা এটা টিন স্নিপ লাগে, টিন টিন স্লিপিং দিয়ে কাটতে হইতো আসলে। দাঁড়া আসাদ একটু দাঁড়া ওয়েট কর। যারা এই যে এই ইয়াটা বিক্রি করে না, আপনি ওদেরকে বলবেন যে আমার এত ভাই এত সাইজের, বললে ওই সাইজটা কেটে দিবে ওরা মেশিন দিয়ে, কাটিং মেশিন দিয়ে কেটে দিবে। ঢাকাতে পাবেন আর কি, সিলেটে পাবেন, ঢাকাতে পাবেন। ঘুরে আনছিল এদিকে কেটে কোন জায়গাটা আর যেটা বাড়লে এটা জাস্ট এখানে কাটার পরে আমরা এখানে একটা দেখেন এই যে চিকন একটা পিনের মতো দেওয়া আছে, এর ভিতর দিয়ে ঢুকে এদিক দিয়ে টেনে দিব। এদিক দিয়ে টেনে দিলে তখন এটা লক হয়ে যাবে। এরপরে গাছ যত পারবে এ তখন স্প্রিং এর মধ্যে এবার ধাক্কা দিবে। আচ্ছা দেখো এটা হচ্ছে টিন কাটার ইয়ে লাগতো। স্নিপ আছে একটা জিনিস, এটা কি এই যে বার্ক একটু ইয়া করে নিতে হবে নাকি? জি জি, মানে বার্কটাকে একটু ইয়া করে নিতে হবে, কারণ না এটা না সব জায়গায় গাছের সাথে রাখতে দেবে। টিন স্লিপ হলে আসলে কেটে যেতে এতক্ষণে ইজিলি। ওইটা লাগবে। তো ওটা দেয়নি ওদের সাথে কাটা কাটা জিনিস, হ্যাঁ সব কিছু দেয় না তো। ওই যে হাত তো কেটে গেছে স্যার আমার কথা বলতে। হ্যাঁ এটা হাত লাগলে কেটে যাবে। এবার আর একটু উপরে। এটা আগে মাপ নিয়ে কেটে নিতে হবে স্যার। তাহলে এটাকে আমরা আগে বসিয়ে নিয়ম নিই। হচ্ছে আপনি মাপটা কিভাবে নেবেন স্যার, বেড়ে পড়াবেন, পড়ানোর পরে ঘুরাই নিয়ে আসার পরে বেড়ের থেকে 25 সেন্টিমিটার বাড়তি রেখে কেটে দিবেন, তাইলেই হবে। তারপরে আইনা জাস্ট হবে। এটা ভিতরে যাবে। টাইট দিতে হবে। ওকে, এখান থেকে এটা সোজা করতে হবে তো আগে লাস্টটাকে। মাথা তুলবে এই তিন কাটা একটা ইয়ে নিয়ে আসবেন, বেশি টাকা নেবে না একদম। হ্যাঁ কালকে কি ইয়ে আনা হয়েছে ড্রিল মেশিন? ভালো কিন্তু ভালোটা দেখতে গেলে তো স্যার অনেক টাকা আছে। স্যার ইয়ে তো ইয়ে আমরা দাও এই হয়েছে বাজেটের স্যার। সাথে একটা 3-4 হাজার টাকা দিয়ে যে ব্যাটারি আলা পেট্রোল ব্যাটারি আলা কিভাবে ড্রিল মেশিন কিনতে হবে। ইনসুলিন পাবে কিসের আবার? স্যার হ্যাঁ স্যারকে বলছি ওই যে ইনু সাহেবকে ইয়ে দিছে আর কি। আরে ইউনুস সাহেব কি আজকে তোমরা নিজের সামনে যাবো, তোমার সামনে হবে নাকি? ইউনুস সাহেব কি হবে? তোমরা ওই যেখানে দেখবা ওই যে পিঠে, ইয়েতে ওইখানে পাওয়া যাবো। যায়। আমি নিজে গেছি ইয়েতে বন্দর বাজার। বন্ধ, ওই যে আমি একটা ড্রিল মেশিন কিনছিলাম মানে নিয়ে গেছে ইউনুস সাহেব কেন হবে? এটা কি ইউনুস সাহেব লাগে নাকি? স্যার এই ডিলটা কিন্তু অবশ্যই ব্যাটারি চালিত কিনবেন স্যার। নিজেরা যাবা হ্যাঁ। কোনটা ব্যাটারি চালিত? ওই যে সাপ্লাই ওই যে বিটটা দেখবা, বিট দেখবা, এটা বিটটা একটা বিট নিয়ে যেতে হবে যাওয়ার সময়। বাজারে স্যার ব্যাটারি ওয়ালাটা কিনতে গেলে বিভিন্ন সময় কিন্তু স্ক্রু ড্রাইভারটা ধরাই দিবে, হ্যাঁ। ব্যাটারি স্ক্রু ড্রাইভার। আচ্ছা, আচ্ছা। এই জন্য যখনই কিনবে অবশ্যই যেন ড্রিলটা কিনে। তোমরা আজকে গেলে কালকে কিনে নিয়ে তোমরা থাকতে থাকতে দেখতে পারতো এটা। আমার পরীক্ষা করে আবার আমার যদি মনে করেন এদিকে যে কি দোকানের সাপোর্ট কিছু লাগবে আছে স্যার, আমার গাড়ি আছে, তাহলে গাড়ি নিয়ে মজন পট্টিতে আমরা সবাই গেলে বিকেলে আমার সাথে একজনের দিয়ে দিলে ওনারা কিনতে পারবে। ঠিক আছে ভেরি গুড, বিকেলে দাও। আর দোকানের
ওকে স্যার একটু ইনস্টল করবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখন স্যার এটা জিরোতে আছে ঠিক আছে এই জিরো জিরো কই এই যে স্যার ও জিরো আচ্ছা পয়েন্টটা এটা জিরোতে আছে। পয়েন্টটা এখন এটাকে এইভাবে ছেড়ে দিতে হবে স্যার। ছেড়ে দিবেন আচ্ছা ছেড়ে দিয়ে রাখছি এখন স্যার এটা আস্তে আস্তে যদি গাছ বাড়ে তাহলে গাছ সেক্ষেত্রে বাড়লে আস্তে আস্তে এটার উপরে প্রেসার দিবে আর এটা অ্যাঙ্গেলে ঘুরবে তখন আপনার এই যে এখানে ডাটাটা চলে আসবে আর আপনি যদি ইনস্ট্যান্ট যে অ্যাক্টিভ ডাটা যেটা আছে ওটা নিতে চান খালি আইআর সেন্সরটা এসে এখানে ধরবেন বেশ হয়ে গেল হ্যাঁ